আমার ভাইয়েরা, সেই মদিনায় আমার নবীজি আবার ফিরে গেলেন মক্কা পেয়েও। কাদের ভালোবাসায়? আনসারদের ভালোবাসায় আমার নবীজি আবার মদিনা চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে তারপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বছরই 9 হিজরিতে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিলেন। কি ফরজ করলেন? হজ ফরজ করে দিলেন। এইবারে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ ফরজ হলো, নবীজি কিন্তু প্রথমেই যান নাই। সাহাবায়ে কেরাম দেরকে সর্বপ্রথম আল্লাহর নবী বললেন, তোমরা যাও, গিয়ে তোমরা ওখানে হজ করে আসো প্রথমবার। হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হুজ্জাজ, সমস্ত হাজীদের আমির বানিয়ে আবু বকরকে বললেন, আবু বকর যাও হজে যাও। তখন সবচাইতে খুশির কথা কি জানেন? এই যে মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে আশেপাশে এত মুসলমান হয়ে গেছে, এখন নবীজি যেই বলেছেন যে তোমরা হজে যাও, এবার যাও, তোমরা হজে যাও, আল্লাহ হজের আদেশ করেছেন। হজ কিন্তু আগে ফরজ ছিল না, আল্লাহ তাআলা এবার ফরজ করে দিলেন। ফরজ করে দেওয়ার পরে আবু বকরকে যখন আমিরুল হুজ্জাজ বানালেন, হাজীদের আমির বানালেন, আমির বানানোর পরে কতগুলা সাহাবী এসেছিল জানেন? কারো জানা আছে? 1 লক্ষ সাহাবী এসেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীজি যেই ডাক দিয়েছেন হজে যেতে হবে, সাথে সাথে মদিনায়, শুধু মদিনার কথা বলছি, মদিনা থেকে 1 লক্ষ সাহাবী, 1 লক্ষ সাহাবী আসলেন। আসার পরে হযরতে আবু বকরকে আমির বানিয়ে তিনি হজে পাঠিয়ে দিলেন। যেই হজে পাঠিয়েছেন, আবু বকর কিছু দূর চলে গেছে, যাওয়ার পরে সাথে সাথে এইবারে আমার নবীজির উপরে আরেকটা নাজিল হচ্ছে, সূরা তওবার কিছু আয়াত আমার নবীজির উপরে, আবু বকর চলে গেছে আর নবীজির উপরে নাজিল হচ্ছে। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওই আয়াতগুলো আলীকে দিলেন। দেওয়ার পরে বললেন, আলী যাও, তাড়াতাড়ি আবু বকরের কাছে যাও, আবু বকরকে এগুলো দাও, আবু বকরকে এগুলো পড়ে শোনাইতে বলবা ওখানে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে এই আয়াতগুলো দিয়ে দিলেন তওবার। এই আয়াতগুলো দেওয়ার উদ্দেশ্য কি? ওখানে গিয়ে সর্বপ্রথম আবু বকর ঘোষণা দিয়ে দিলেন ওই আয়াতগুলা। কি ঘোষণা? আবু বকর বললেন, আজ থেকে মুশরিক বেঈমান কাফেরদের এই কাবা শরীফে হজ করা নিষিদ্ধ, 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 নিষিদ্ধ করে দিলেন। কিন্তু আজকে সেই কাবার আশেপাশে কি হচ্ছে জানেন? আজকে সেই কাবার আশেপাশে বেঈমানেরা যাচ্ছে, সিনেমা উদ্বোধন করে আসছে। ঘটনা ঘটেছে না ঘটে নাই? সিনেমা উদ্বোধন করে আসছে। মক্কাতে প্রকাশ্যে বেশ্যাখানা তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? যেই জায়গা নবীর জন্মস্থান, যেই জমিনে কাবা ঘর আছে, যেই জমিনে হাজারে আসওয়াদ আছে, সেই জমিনকে বানিয়েছে বেশ্যাখানা বানিয়েছে। এর চাইতে বড় দুঃখের কি আর হতে পারে? আজকে এই যে আপনাদের আফজালিয়া মাদ্রাসা আছে, আফজালিয়া মাদ্রাসার আমাদের হেড হুজুর সাহেব হাসানুজ্জামান সাহেব, উনি বলছিলেন যে কাবা ঘরের যোগ্যতম যারা ইমাম ছিল, এই সমস্ত ইমামদেরকে এই যে সৌদির যে বাদশাহ আছে, নাম কি এর? সালমান। এই সালমান বাদশাহ যারা যোগ্যতম ইমাম ছিল কাবা ঘরের, এই ইমামগুলাকে সব জেলে পাঠিয়ে দিয়েছে। মায়েরা, আপনারা আমার একটু আবদার রাখেন তো, ওই যে সব গেটের ওখানে সব একদম মানে চপ মুড়ি কেনার মতো লাইন দিয়েছে। এজন্য মায়েরা একটু বলবো, একটু পিছন দিকে ওই দিকে চলে যান তো, ওইদিকে জায়গা অনেক খালি আছে। আজকে আপনাদের খোরাক দিব ইনশাআল্লাহ, শুধু গজল হবে। একটু যান, পিছনে যান, ওইদিকে, কিংবা ওই সাইড দিয়ে, পিছন দিয়ে একটু সাইড দেন ওই মায়েদেরকে, যারা ওই সাইডে চলে যাবে।
ওই রাস্তাটা একটু পিছন দিকটা ক্লিয়ার করে দেন যাতে ওই দিক দিয়ে যেতে পারে। মায়ের একটু সামনের দিকে আগিয়ে আসুন তো, একবারে মশারি যেটা আছে এই মশারি লাগিয়ে বসে যান। সামনে সবাই একটু একটু করে আগিয়ে আসেন, পিছন খালি হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন মায়েরা একটু আগিয়ে আসুন। আমার ভাইয়েরা, যেখানে বলছিলাম আমার নবীজির সাহাবী হযরত আবু বকর সাহাবীদের আমির হয়ে গেলেন হজে। যাওয়ার পরে ওখানে নিষিদ্ধ করে দিলেন যে এই জায়গাতে আজ থেকে বেঈমান কাফের মুশরিকদের এই কাবা চত্বরে মসজিদে হারামে প্রবেশ নিষেধ, একদম কঠোরভাবে নিষিদ্ধ করে দিল। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এইবারে তিনার সাহাবারা যখন হজ করে যখন বাড়ি ফিরে চলে আসলো, সবাই মদিনায় চলে আসলো। মদিনায় আসার পরে আমার নবীজিও চিন্তা করলেন, আহারে আমার সাহাবী হযরতে আবু বকর হজে গেল, আবু বকরের সাথে 1 লক্ষ সাহাবীরা হজে গিয়েছিল, আমি নবীজি এইবারে মক্কায় হজে যাব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীজি এবার হজে যাবেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আসো এবার আমি হজে যাব। আমার সাথে কারা কারা হজে যাবা তোমরা চলে আসো। যেই নবীজি ডাক দিয়েছেন, ডাক দেওয়ার সাথে সাথে নবীজির সাথে কতজন সাহাবী এসেছিল জানেন? 1,15,000। কত? 1,15,000 সাহাবী আমার নবীর সঙ্গে যোগদান করে আমার নবীজি আবার মক্কায় চলে আসলেন। কি করতে? হজ করতে। আমার নবীজি হজ করতে চলে আসলেন। আসার পরে সময়টা হযরতে আবু বকর যখন হজে আসলেন তখন সময়টা কত হিজরি ছিল? জোরে বলতে হবে, কয় হিজরি? 9 হিজরি। আমার নবীজি যখন হজে আসলেন সেই সময়টা ছিল কত হিজরি? 10 হিজরি। আমার নবীজি 10 হিজরিতে আসলেন। 10 হিজরিতে এসে সাহাবেদেরকে ডাক দিলেন। 1,15,000 সাহাবী নিয়ে নবীজি হজে আসলেন। নবীজির এটাই ছিল সেই বিদায় হজ। কি হজ? বিদায় হজ। নবীজি আমার হজে আসলেন। হজে আসার পরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা আসো, তোমাদেরকে আমি শিখিয়ে দিই। এখানে এই করতে হবে, ওখানে ওই করতে হবে, এখানে এই করতে হবে, এখানে পাথর মারতে হবে, এখানে কুরবানি করতে হবে, এখানে এই করতে হবে, এখানে জমজমের পানি, এখানে অমক, এখানে তমক, এখানে তাওয়াফ করতে হবে, এখানে এতবার তাওয়াফ করতে হবে, দৌড়তে হবে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে সব অক্ষরে 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 সব শিখিয়ে দিলেন হজ করা। ভাইরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,15,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজে আসার পরে সব শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে আরাফাতের ময়দানে আমার নবীজি ভাষণ দিবেন। কি দিবেন? শুনছেন না? কেউ শুনছে না? কি দিবেন? নবীজি আরাফাতের ময়দানে কি দিবেন? ভাষণ দিবেন। নবীজি আমার ভাষণ দিতে শুরু করবেন। ওখানে ভাষণ দিতে দিতে অনেক হুকুম আহকাম আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলবেন। নবীজি আমার সর্বপ্রথম বলবেন যে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। কি করবে না? কথা বলতে হবে। কি করবে না? শিরিক করবে না। মুড হারিয়ে যাচ্ছে, এত চিল্লা চিল্লি হচ্ছে। একটু জিকির করুন তো, ততক্ষণে কাজটা হয়ে যাক। বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবারে সাইলেন্ট একদম।
আমার ভাইরা আপনার এবার একটু আপনার আগে আসেন, ওইদিকে মশারি আগাচ্ছে তো, চলে আসেন, আসেন একটু আগে আসুন। আমার দয়াল নবী প্রেমের ছবি হার আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী গো প্রেমের ছবি গো আর আসবে না জগতে। উম্মত বিনে হাসর দিনে, উম্মত বিনে হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছেন সোনার মদিনা, নারায়ে তাকবীর। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে ভাষণ দিলেন। কি ভাষণ? তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবে না। কি করবে না? জোরে বলেন। শিরিক করবে না। শিরিকের গুনাহ বড় গুনাহ, কারণ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করলেও এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আজকে আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আব্বা জানেরা সবাই চাইতে 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 মানুষের মানে আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে মানুষের কাছে চাই, আছে না নাই? মানুষের কাছে কেমন চাই? কোন খাজা বাবার দরবারে গিয়ে খাজা বাবাকে বলে, ও বাবা তুমি আমার কাবা, আমাকে একটা সন্তান দাও, আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের মুর্শিদাবাদে ভরি ভরি আছে। সে কি বড় বড় দরগা সব, আর সেই লম্বা লম্বা টুপি মাথায় দিবে, বড় বড় টুপি মাথায় দিয়ে একদম ভিতরে বসে বসে জিকির করবে, এমন জিকির, আহারে সেই জিকির একদম ডিজে জিকির। দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জর, আছে না নাই? এই ভণ্ডদের কাজ এগুলা আমি দেখেছি। এই বীরভূমে ইক্ষুসাড়াতে গিয়েছিলাম, ইক্ষুসাড়াতে পীর বাবার দরবারে গিয়ে দেখলাম, কি দেখলাম জানেন? ওখানে যে আসল পীর আছে সে কিন্তু বয়স্ক, ও ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে আছে। তো এই ঘরের মধ্যে একদম টাটকা দুই চোখে দেখে এসেছি, দুই চোখে। কেমন দেখে এসেছি জানেন? ইক্ষুসাড়া, বীরভূম, জায়গাটার নাম বলে দিলাম। যদি সুযোগ হয় গিয়ে দেখবেন, ওইখানে যে মাজারটা আছে, পীর বাবা আছে, ওই পীর বাবার দরবারে যাওয়ার পরে ওখানে আপনার যতদিন থাকবেন খাওয়া দাওয়া থাকা ভিআইপি ভাবে আপনার ফ্রি। কত পাগল আছে যারা মানে কাজ করতে চায় না, যারা কাজের ভয়ে পালিয়ে বেড়ায়, সংসার করতে চায় না, এরা কিন্তু ওই জায়গায় গিয়ে পড়ে আছে। আর কি করছে জানেন? ওই জায়গাতে গিয়ে তারা বিশাল সেই গাজার আসর, একটা কলিকা ধরেছে, কলিকা ধরে একদম এরকম ভাবে ধরেছে, ধরার পরে এমন টান, না মুখ দিয়ে ধোঁয়া বের হয় না নাক দিয়ে, অনেকক্ষণ পর নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, আর তো ফুটাগুলো দেখতে পাই না কোন দিক দিয়ে বার হয়। ভাইরা আমার, তো এই বাবার কাছে চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ইব্রাহিম নবী চাইছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে যে চাইছে সে পাইছে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দিবে না। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে বাবার কাছে, বাবা তুমি আমার কাবা, তুমি দাও আমাকে। আবার কত বড় দুর্ভাগ্যের ব্যাপার, নিজের বাপ মা সন্তানের কাছ থেকে জীবনে 1 কেজি মাংস পায় না, আবার লম্বা লম্বা বড় বড় একদম দামি দামি ছাগল কিনে নিয়ে বাবার দরবারে যায়, আছে না নাই? আছে। আপনার এলাকায় না থাকলেও আমার এলাকায় পাথর চাপড়ির মেলা আছে না? এই পাথর চাপড়ির মেলাতে নিজের বাপ মাকে জীবনে খেতে দেয় না, জীবনে খেতে দেয় না। বাপ মা মানুষের কাছে ভিক্ষা করে করে খায়। ওই মানুষটা ছাগল কিনে নিয়ে ছোট হাতি ভাড়া করে ওই চাপড়া কি বলে
পাথর চাপড়ে, পাথর চাপড়ি না চাপড়া, পাথর চাপড়ি, ওই পাথর চাপড়িতে যায় বাবাকে খুশি করার জন্য। এ কি জান্নাতে যাইতে পারবে? নিজের মাকে দেখে না, বাপকে দেখে না, আর বাবার কাছে যাচ্ছে গাঞ্জা টানতে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবো আমরা। রাজি আছি তো ইনশাআল্লাহ আমার ভাইরা? আল্লাহর নবী বললেন শিরিক করা যাবে না। 2 নম্বর নবীজি বললেন তোমরা মানুষের হক ঠিক রাখো। কি রাখো? মানুষের হক তোমরা নষ্ট করবা না। মানুষের হক কি? এবার আপনাদেরকে একটু বলতে হবে মানুষের হক কি। একটা কিতাবে আছে, পড়ছিলাম, যদি কোনো মানুষ, সে নেতা হোক, মন্ত্রী হোক, আর যেই হোক, কেউ যদি নেতা থাকেন, দয়া করে অনুরোধ করে আমার কথাটা নেবেন না, নিজের জন্য নেবেন না। কারণ আজকে সমাজের বাস্তব চিত্র বলতে গিয়ে হয়তো সত্যটা উঠে আসবে। ভাইরা আমার, অনুরোধ করে বলবো খারাপ ভাবে নেবেন না, আমি বাস্তব কথাটা আপনাকে বলছি। আজকে যেই হোক না কেন, যদি 1 বস্তা গম, কয় বস্তা? ভালো করে বুঝবেন, মশলাটা বুঝবেন। 1 বস্তা গম, 1 বস্তাও না, ধরে নেন আধা বস্তা। কয় বস্তা? আধা বস্তাও না, 1 কেজি। কয় কেজি? আচ্ছা 1 কেজিও না, একটা। কয়টা গম? একটা গম যদি সাধারণ অন্য কোন মানুষের ওই হকটা যদি একটা গম আমার পেটে চলে আসে, আর আমি যদি বিনা তওবায় ওর কাছে ক্ষমা না চেয়ে যদি মরি, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমি বলে গেলাম ইসলাম ধর্ম মিথ্যা। ইসলামকে এভাবেই বিশ্বাস করি আমি, ইসলামকে এভাবেই বিশ্বাস করি। একটা গম যদি পেটে যায়, সম্ভব না জান্নাতে যাওয়া, সম্ভব না। ভাই, আমরা তো মাঝে মাঝে মাদ্রাসার কালেকশন করি, বুঝছেন, মানুষের কাছে যাই, কালেকশন করার পরে এত ভয় লাগে। আমানত কি জানেন? যেই টাকাটা আপনি আমাদেরকে দিবেন, ওই টাকাটাই, যে টাকাটা, যেই কয়েনটা, যেই নোটটা দিয়েছেন, ওইটাই মাদ্রাসায় পৌঁছে দেওয়ার নাম হলো আমানত। এই আমানতের খেয়ানত যদি আমাদের দ্বারা হয়ে যায়, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তাহলে 10 বছর, 12 বছর, 15 বছর মাদ্রাসায় পড়ে কি লাভ হলো? কি লাভ হলো আমাদের? খুব ভয় লাগে বাবাজিরা, ভাইরা। মানুষের হক বড় কঠিন, বড় কঠিন জিনিস। আল্লাহর হক নষ্ট করেছেন, নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। হজ করেন নাই, টাকা ছিল, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। যাকাত দেন নাই, এখানে কিন্তু মানুষের হক আছে ভাইরা আমার। আর একটা বিষয়, আজকে দেখেন চায়ের দোকানে, আজকে বাজারে, সব জায়গায় মানুষের প্রকাশ্যে অপ্রকাশ্যে গীবত হয়। হয় কি হয় না? আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, যারা পিছনে কথা বলে, যারা সামনে কথা বলে খারাপ কথা, যেই কথার দ্বারাই মানুষ কষ্ট পায়। ধরেন আপনার বিরুদ্ধে আমি একটা কথা বললাম, এখানে এতগুলা মানুষ আছে, এখানে যদি একজন ভাইকে যদি দাঁড় করিয়ে যদি একটা অপমানজনক কথা বলি, এই অপমানজনক কথা বলার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না যতক্ষণ ওই ব্যক্তি আমাকে ক্ষমা না করবে। কথা কি হিসাব বুঝে আসলো না? জি বাবজিরা, ভাইরা আমার, খুব সাবধান হতে হবে মানুষের হকের বিষয়ে, খুব সাবধান। তাহাজ্জুদের নামাজ পড়ে একদম রাত্রি 12টার সময় এসে উঠে পাশের বাড়িকে জানাইতে হবে তাহাজ্জুদের নামাজ পড়ি, টিবলটা ঠক 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 করে মেরে মানে জানাচ্ছি পাশের বাড়িকে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি। এমন মানুষ আছে না নাই? আছে ভাইরা। এই কিছু মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, আবার সকালবেলায় চায়ের দোকানে গিয়ে তোরে অমক অমক ওই অমকের ভুয়ে গিয়ে ঘাস কাটে, আবার অমক করে তমক করে, অমকের সাথে লাইন মারে, প্রেম করে। আছে না নাই? খুব সাবধান হতে হবে। এই যে কথাগুলো বললো, যদি সত্য হয়, আমি যদি আপনার বিরুদ্ধে কথা বলি, যদি সত্য হয়, যদি সত্য হয় তাহলে এটা গীবত হলো। কি হলো? যদি মিথ্যা হয় তাহলে এটা তোহমত প্লাস গীবত, দুটো গুনাহ। আর যদি সত্য হয় তাহলে গীবত। তাহলে সত্য কথাও কারো পিছনে বলা যাবে, যাতে দুর্নাম হবে, যাতে সে কষ্ট পাবে, কথা বলা যাবে? যাবে না। বাপ ও মায়েরা খুব সাবধান। মায়েদেরকে বলছি, মায়েদের ভিতরে এই জিনিসটা বেশি হয়, কারণ এক জায়গায় এই যে শুরু করলো বিড়ি বানতে,
পাশের বাড়ির ও পাশের বাড়ি শুরু করে দিল। মায়েরা রাগ করবেন না, বাস্তব যেটা চলছে, আমার এলাকায় বিড়ি বান্ধা আছে, চলে তো দেখি, এজন্য বললাম। তো গীবত করা এত বড় গুনাহ, নবীজি বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, 70 বার জিনা করলে যেই গুনাহ হয় তার চাইতে মারাত্মক গুনাহ হয় একবার গীবত করলে। তাহলে গীবত করবেন? আল্লাহ তাআলা গীবতের গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, তো গীবতটাও হলো মানুষের হক, হক নষ্ট করা যাবে না, হক নষ্ট করা যাবে না। বাপজিরা, আজকে এই বিশ্ব নবীর সিরাত আলোচনার শেষ দিনে আপনাদেরকে করজোড়ে আবেদন করে যায়, নবীজির সিরাত শুনলেন, নবীজির সিরাত শুনলেন। নবীজি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, নবীজি বলেছেন এটা আপনাকে মানতে হবে, এটা আপনাকে মানতে হবে। যদি না মানেন আপনি রাসূলের প্রকৃত আশিক হইতে পারলেন না। নবীজি বিদায় ভাষণ দিচ্ছেন, এই ভাষণটাই নবীজির শেষ ভাষণ। নবীজি আমার তখন সময়টা 10 হিজরি, নবীজি আর কয় বছর পরে দুনিয়া ছাড়বেন?